হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদের মনের মধ্যে রেজিস্ট্রেশন করবার সময় যে প্রশ্নগুলো উঠেছিল তার উত্তর দেওয়ার জন্য আজকে ভিডিওটি করতে চলেছি। রেজিস্ট্রেশন করবার সময় অনেকেরই মনে প্রশ্নটা ছিল যে আমি অ্যাডমিশন নেবার সময় আমি ৩টে সাবজেক্ট নিয়েছিলাম, কেন আমার ২টো সাবজেক্ট হয়ে গেল? ইংলিশ সাবজেক্টটা কোথা থেকে এলো? আরও নানান প্রশ্ন। এবং আমাকে এই সেমিস্টারে কি, কি পরীক্ষা দিতে হবে? নেক্সট সেমিস্টারে কি, কি পরীক্ষা দিতে হবে? এইসব প্রশ্নগুলো তোমাদের মনে হয়তো রয়েই গেছে। তো তার উত্তর দেওয়ার জন্য আজকে তোমাদের সামনে এই ভিডিওটি তুলে ধরতে চলেছি। যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তীতে সমস্ত ভিডিও তোমরা আপডেট পেয়ে যাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। তাহলে শুরু করা যাক। তো তোমরা সবাই তোমাদের স্টুডেন্ট পোর্টালে এই সাবজেক্টগুলি তোমরা পেয়ে গেছো, যেখানে CC1 হিসাবে বাংলা, CC2 হিসাবে ইতিহাস, CCL1 হিসাবে ইংরেজি, CC1 হিসেবে বাংলা। এইটা পেয়ে গেছো। তোমাদের মনে প্রশ্ন রয়ে গেছে, বা কেউ হয়তো ইউনিভার্সিটির প্যাটার্নটা পেয়েছো, এক্সামিনেশন প্যাটার্ন যেখানে দেওয়া আছে এইভাবে, তোমরা সেটাও বুঝতে পারছো না। তো তোমাদের সহজ করে একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে তোমাদের জন্য একটা জিনিস, বিএ জেনারেল কোর্সে যারা পড়ো তাদের ফার্স্ট সেমিস্টারে কটা পেপার পরীক্ষা দিতে হবে। ইউনিভার্সিটি সিলেবাসে ভালো করে লক্ষ্য করো, বিএ প্রোগ্রাম কোর্সে সেমিস্টার 1 হিসাবে দেখো লেখা আছে টোটাল নাম্বার অফ কোর্স অবলিক সেমিস্টার 4, মানে তোমাদের 4টে পেপারে পরীক্ষা দিতে হবে। কি কি পেপার পরীক্ষা দেবে সব কিছু ভুলে যাও, এই জিনিসটার দিকে তাকাও। দেখো আমি একটা জিনিস লিখে দিই, CC1 মেন সাবজেক্ট 1, CC2 মেন সাবজেক্ট 2, সিসি পেপার হিসাবে বাংলা অথবা ইংরেজি, LCC1 হিসাবে ইংরেজি। এই পরীক্ষা 4টে তোমাকে দিতে হবে। যার জন্য দেখো তোমাদের পোর্টালে CC1 হিসাবে বাংলা, CC2 হিসাবে ইতিহাস, CCL1 হিসাবে ইংরেজি, সিসি বাংলা দেওয়া আছে। তো সেই হিসাবে ঠিকই দেওয়া আছে। দেখো ইউনিভার্সিটি প্যাটার্ন অনুযায়ী যদি সেখানে তোমরা দেখো, CC1 এবং 2 দুটো পেপার দেওয়া আছে, যে দুটো তোমাদের মেন পেপার। অর্থাৎ CC1 আর 2 তে কি কি নিয়েছো তোমরা? কেউ হয়তো বাংলা ইতিহাস নিয়েছো, কেউ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো, কেউ ইতিহাস ফিজিক্যাল এডুকেশন নিয়েছো। তাহলে তোমাদের এই মেন সাবজেক্ট দুটো প্রত্যেকটা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। নেক্সট চলে আসি সিসি। সিসিটা তোমাদের দুটো সেমিস্টারে পড়তে হবে। কোন কোন সেমিস্টারে? ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে বাংলা বা ইংরেজি, এবং সেকেন্ড সেমিস্টারে গিয়ে তোমাকে সেটাকে ENVS অর্থাৎ সিসি পেপারটা তোমাকে ফার্স্ট ইয়ার অর্থাৎ ফার্স্ট ইয়ারে যে দুটো পার্ট, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এখানে দেওয়ার পরে এই পেপারটা আউট হয়ে যাবে। তা আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এবং সেকেন্ড সেমিস্টারে গিয়ে যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে LCC ইংরেজি পরীক্ষা দিচ্ছিলে, সেটা সেকেন্ড সেমিস্টারে গিয়ে তোমাকে বাংলা পরীক্ষা দিতেই হবে। বা আমি এখানে বাংলা বলছি, বাংলার সাথে কি কি অপশন আছে? উর্দু আছে, মানে ল্যাঙ্গুয়েজ ভাষা আর কি। উর্দু, হিন্দি, তামিল, তেলেগু, যে যেটা পরীক্ষা দিতে চাই। আশা করি তোমার সব বাংলায় দেবে। নেক্সট চলে আসি থার্ড সেমিস্টারে। থার্ড সেমিস্টারে কি হবে? থার্ড সেমিস্টারে মেন সাবজেক্ট মানে এই দুটো মেন সাবজেক্ট তোমার রয়েই যাবে, এবং LCC পেপার আবার ঘুরে ফিরে ইংরেজি চলে আসবে। এই ইংরেজি তোমাকে দিতেই হবে। এবং সেক পেপার হিসাবে একটা পেপার যোগ হবে, যেটা কিনা তোমাকে চুজ করতে হবে। তোমার যে মেন সাবজেক্ট দুটো আছে সেখান থেকে একটা পেপার তোমাকে চুজ করতে হবে। দেখো ইউনিভার্সিটি প্যাটার্নে চলে যায়। ইউনিভার্সিটি প্যাটার্নে ফার্স্ট সেমিস্টারে দুটো পেপার, একটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ পেপার, একটা MIL অর্থাৎ বাংলা পেপার। সেকেন্ড সেমিস্টারও ঠিক দুটো পেপার, একটা ল্যাঙ্গুয়েজ পেপার, একটা ENVS। থার্ড সেমিস্টারে দুটো মেন পেপার, আবার ইংরেজি এবং সেক পেপার। সেক পেপারটা কি জিনিস? দেখো যারা অনার্স নিয়ে পড়ে তাদের প্রত্যেকের ক্ষেত্রে লেখা থাকে যে BA অনার্স ইন বেঙ্গলি, BA অনার্স ইন ইংরেজি। তো সেক পেপারটা হচ্ছে BA প্রোগ্রাম যারা পড়ে তারা বলে আমরা তাহলে প্রোগ্রাম মানে শুধু পাশেই পাস করলাম, সেটা নয়। CBCS সিস্টেমে সেক পেপার মানে হচ্ছে, মনে করে নিতে হবে এটা স্পেশাল পেপার। তুমি এইখানে যে পেপারটা চুজ করবে, তুমি যখন পাস আউট হবে গ্র্যাজুয়েশন, তোমার লেখা থাকবে BA প্রোগ্রাম ইন বেঙ্গলি, মানে তুমি বেঙ্গলিতে প্রোগ্রাম নিয়ে পাস করেছো। জিনিসটা খুব ভালো। যার জন্য এই সেক পেপার তোমরা যেটা চুজ করবে সেটা খুব ভালো করে চুজ করবে। কোথা থেকে চুজ করবে? এনি ওয়ান চুজ ফ্রম মেন সাবজেক্ট, মানে তোমার মেন সাবজেক্ট দুটো কি কি আছে? কারো যদি বাংলা ইতিহাস থাকে, কারো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান থাকে, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করবে। এবং যেটাই চুজ করবে সেই সাবজেক্টটা যখন তুমি পাস আউট হবে তখন লেখা থাকবে BA প্রোগ্রাম পাসড ইন এই সাবজেক্ট নিয়ে। আশা করি বুঝতে পেরেছো। তো সেই জন্য এখানে লেখা আছে এইভাবে। তো থার্ড সেমিস্টার চলে গেল। ফোর্থ সেমিস্টার কি? ফোর্থ সেমিস্টার সেম প্যাটার্ন, দুটো মেন সাবজেক্ট, একটা ল্যাঙ্গুয়েজ পেপার,
আর একটা হচ্ছে সেক পেপার। তো এখানে ডিফারেন্স হচ্ছে কি, ফোর্থ সেমিস্টার ল্যাঙ্গুয়েজটা যেমন ফার্স্ট সেমিস্টারে ইংলিশ ছিল, থার্ড সেমিস্টারে ইংলিশ হয়েছে, সেকেন্ড সেমিস্টারে বাংলা ছিল, ফোর্থ সেমিস্টারে বাংলা হয়ে যাবে। এবার চলে আসি ফিফথ সেমিস্টার। ফিফথ সেমিস্টারে কি আবার দুটো মেন সাবজেক্ট চলে এলো, এবার এলসিসি পেপারটা আউট হয়ে গেল। এখানে কি হলো, এইবার চলে এলো জি পেপার, যেটা তোমাদের মনে কনফিউশন যে আমি তিনটে পেপার চুজ করেছিলাম কোথায় গেল। ইউনিভার্সিটির সিলেবাসটা দেখো, এখানেও কিন্তু বলা আছে জি পেপার একটা নিতে হবে, তাহলে বুঝতে পেরেছো। এবং এখানে কি হলো, এখানে মেন পেপার দুটোকে বাদ দিয়ে মেন পেপার দুটো নতুন নাম দিল ডিএসই, অর্থাৎ দুটো পেপার ডিএসসি 1 ডিএসসি 2, যেটা আমি দেখো এখানে লিখে দিয়েছি ফিফথ সেমিস্টারে ডিএসসি 1 এ ডিএসসি 2 এ, অর্থাৎ মেন সাবজেক্ট, তোমার যে মেন সাবজেক্ট দুটো ছিল তারই একটা গ্রুপ হয়ে যাবে ডিএসসি গ্রুপ, অর্থাৎ ফিফথ সেমিস্টারে তোমার থাকবে ডিএসসি 1 ডিএসসি 2। সেক পেপার যেটা নিয়েছিলে সেটাই কন্টিনিউ চলছে, সেক 1 সেক 2 এবং এটা সেক 3 হয়ে যাবে। এবং জি পেপার একটা চুজ করতে হবে, যেটা হয়তো বিভিন্ন কলেজে সাবজেক্ট কম্বিনেশন যদি থাকে সেখান থেকে চুজ করতে পারবে। তো সেখানে এই মেন সাবজেক্ট বাদ দিয়ে, অর্থাৎ এই দুটো সাবজেক্ট তো ওখান থেকে একটা সেক পেপার চুজ করেছো, ওই দুটো সাবজেক্ট বাদ দিয়ে, অর্থাৎ মনে করতে পারো কেউ ধরো বাংলা ইতিহাস নিয়েছো, তার সাথে তুমি রাষ্ট্রবিজ্ঞান শারীর শিক্ষা যে কোনো একটা পেপার এখানে চুজ করতে পারো, এবং সেইটাই তোমাকে সিক্স সেমিস্টার পর্যন্ত কন্টিনিউ করতে হবে। ওখানে ডিএসসি পেপার 1B ডিএসসি পেপার 2B, অর্থাৎ মেন সাবজেক্ট দুটো কন্টিনিউ থাকছে, সেক পেপার যেটা থার্ড সেমিস্টারে চুজ করেছিলে সেটাই কন্টিনিউ চলছে, এবং জি পেপার যেটা তুমি ফিফথ সেমিস্টারে চুজ করেছো সেটাই কন্টিনিউ চলছে। আশা করি জিনিসটা বুঝতে পারলে। তো এই হচ্ছে তোমাদের বিএ জেনারেল প্রোগ্রাম কোর্সের পুরো সিলেবাস, অর্থাৎ তোমাকে এইভাবে এই প্যাটার্নে তোমাকে পরীক্ষা দিতে হবে, যেটা এইখানেও দেখো সেম ভাবে 4 4 4 4 4 4, অর্থাৎ প্রত্যেক সেমিস্টার তোমাকে 4টা করে পেপার পরীক্ষা দিতে হবে, যেটা আমিও এখানে তোমাদের সেই প্যাটার্নে 4টে 4টে করে ভাগ করে দেখিয়ে দিয়েছি। এবার বলতে পারো ডিএসসি পেপারটা কি, মেন পেপার বুঝলাম। তো সেই জন্য তোমরা ইউনিভার্সিটি এই যে ইউজি সিবিএসই এর সিলেবাস সিস্টেমটা আছে, এখান থেকে তোমরা প্রত্যেকটা জেনারেল কোর্সের বাংলা ইতিহাস প্রত্যেক জেনারেল কোর্স সিলেবাস ডাউনলোড করতে পারো। যেমন তোমাদের একটা সিলেবাস আমি ডাউনলোড করে রেখেছি দেখানোর জন্য, দেখো যারা বাংলা নিয়ে পড়ো তারা বাংলা প্রথম সেমিস্টারে বাংলা সাহিত্য ইতিহাস পড়বে, তো সেইটা যখন ডিএসসি পেপার হয়ে যাবে, ডিএসসি পেপার হয়ে গেলে সিক্স সেমিস্টারে ডিএসসি পেপার বাংলা রূপকথা শিশু কিশোর গোয়েন্দা সাহিত্য, মানে বাংলা সাবজেক্ট থাকছে কিন্তু তার মধ্যে প্যাটার্ন গুলো অর্থাৎ ভিতরে যে পার্ট গুলো সেইগুলো পাল্টে যাচ্ছে, আর কিছুই না। তো আশা করি তোমরা সবাই বিএ জেনারেল কোর্স হিসেবে যারা পড়াশোনা করো তারা সবাই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে চলে আসি এবার অনার্স কোর্সের দিকে। তো সবার পোর্টালে 4টে করে পেপার দেওয়া আছে অনার্স কোর্সের ক্ষেত্রে। ইউনিভার্সিটি সিলেবাসটা দেখে নিই একবার, যেখানে রয়েছে ফার্স্ট সেমিস্টারে 4টে পেপার, সেকেন্ড সেমিস্টারে 4টে পেপার, থার্ড সেমিস্টারে 5টা পেপার, ফোর্থ সেমিস্টারে 5টা পেপার, ফিফথ সেমিস্টারে 4টে পেপার, সিক্স সেমিস্টারে 4টে পেপার। তাহলে এবার দেখা যাক। তো ফার্স্ট সেমিস্টারে অনার্সের দুটো করে পেপার, সিসি 1 সিসি 2, তার সাথে একটা জি পেপার এবং এইচএসসি হিসাবে ইএনভিএস। সেকেন্ড সেমিস্টারে কি হবে, অনার্সের দুটো পেপার সিসি 3 সিসি 4, তার সাথে যে জি পেপারটা ফার্স্ট সেমিস্টারে চুজ করেছিলে সেইটাই কন্টিনিউ চলছে, এবং এইচএসসি হিসাবে বাংলা অথবা ইংরেজির মধ্যে যে কোনো একটা পেপার পরীক্ষা দিতে হবে। এইবার থার্ড সেমিস্টারে আমরা কি দেখলাম, থার্ড সেমিস্টারে 5টা পেপার, তাহলে সেটা কি, থার্ড সেমিস্টারে অনার্সের 3টে পেপার সিসি 5 সিসি 6 সিসি 7, এবং এখানে জি পেপারটা কিন্তু যেটা ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে পড়েছো সেইটা কিন্তু এখানে কন্টিনিউ হবে না, ওটা সেকেন্ড সেমিস্টার পর্যন্ত স্টপ। থার্ড সেমিস্টারে এসে তোমাকে আবার একটা নতুন জি পেপার চুজ করতে হবে, যেটা আগে নিয়েছিলে সেটা বাদ দিয়ে, এবং সেই জি পেপারটা থার্ড এবং ফোর্থ সেমিস্টারে কন্টিনিউ চলবে। এর সাথে তোমাকে কি পড়তে হবে, এই সিসি পেপারটা ওখানে স্টপ, এখানে চলে এলো সেক পেপার, অর্থাৎ অনার্সের যে একটা নতুন পার্ট আছে সেই পার্টের সেক পেপার এখানে পড়তে হবে। যেমন ইউনিভার্সিটি সিলেবাসে দেওয়াই আছে থার্ড সেমিস্টারে এসে একটা সেক পেপার চুজ করতে হবে। সেক পেপার তাহলে কি জিনিস, অনার্সের পেপার সেক পেপার। তো ইউনিভার্সিটির সাইডে গিয়ে প্রত্যেকের সিলেবাস ডাউনলোড করতে পারবে, যেমন আমার ডাউনলোড করা আছে একটা সিলেবাস, তোমাদের দেখিয়েই দিই। বাংলা অনার্সের ক্ষেত্রে সেক পেপার কি আসছে থার্ড সেমিস্টারে এসে, সাহিত্য পাঠদান ও প্রয়োগ বৈচিত্র্য। ফিজিক্স অনার্সের ক্ষেত্রে থার্ড সেমিস্টারে এসে সেক পেপার চলে আসছে ফিজিক্যাল ওয়ার্কশপ স্কিল অথবা
আরও অনেক কিছু রয়েছে। এর সাথে যে যে সাবজেক্ট যাদের দরকার, এখান থেকে বোটানি অনার্স, জুলজি অনার্স, ইতিহাস অনার্স, যা যা অনার্স আছে প্রত্যেকে সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তো আশা করি সেক পেপার বুঝতে পেরেছো। তো এই গেল থার্ড আর ফোর্থ সেমিস্টারে 5টা করে পেপার। এখানে সিসি 8, 9, 10 আছে ফোর্থ সেমিস্টারে, তার সাথে জি যেটা থার্ড সেমিস্টারে চুজ করেছো সেইটা চলবে, এবং তার সাথে সেক পেপার যেটা থার্ড সেমিস্টারে নিয়েছো। এবার চলে আসি ফিফথ সেমিস্টারে। ফিফথ সেমিস্টারে আমরা কটা দেখেছি? ফিফথ সেমিস্টারে আমরা দেখি 4টে পেপার। তো ফিফথ সেমিস্টারের 4টে পেপার কি কি? সিসি পেপার 10 পর্যন্ত ছিল ফোর্থ সেমিস্টারে, সিসি 11, সিসি 12। তার সাথে কি হলো? ডিএসসি 1, ডিএসসি 2, সিক্স সেমিস্টার ডিএসসি 3, ডিএসসি 4 এবং সিসি 13, সিসি 14। ডিএসসি পেপারটা আবার কি? তো সেখানে তোমরা সিলেবাসে গেলেই দেখতে পারবে যে ফিফথ সেমিস্টারে ডিএসসি পেপার মানে হচ্ছে সাহিত্য তত্ত্ব, সাহিত্য সমালোচনা, বাংলাদেশের সাহিত্য। মানে বাংলা যে অনার্স নিয়েছো বা ইতিহাস যে অনার্স নিয়েছো, অনার্সের মধ্যেই একটা পার্ট যেটা তোমাদের ডিএসসি হিসাবে পড়তে হবে। ফিজিক্স অনার্সের ক্ষেত্রেও দেখিয়ে দিই, সেখানেও ডিএসসি হিসাবে উল্লেখ করা থাকে ফিফথ সেমিস্টারে, তোমরা দেখে নিতে পারবে। তো এই গেল অনার্সের পেপার। এইবার হচ্ছে অ্যাকাউন্টেন্সি অনার্স যারা, তো তাদের দেখানোর কিছু নেই, কারণ তাদের সাবজেক্টগুলো ফিক্সড করাই আছে। তো তারা সেখান থেকে সিলেবাস ডাউনলোড করলেই তারা সেখানে বিকম অনার্স এর প্যাটার্নগুলো দেখতে পারবে। যেমন ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 সিসি 1 হিসাবে পড়বে, সিসি 2 হিসাবে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এবং জি পেপার হিসাবে মাইক্রো ইকোনমিক্স আর ইএনভিএস। সেকেন্ড সেমিস্টারে ওদের সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, তোমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট, বিজনেস ল, জি পেপার বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এবং এমআইএল মানে হচ্ছে বাংলা বা ইংরেজির মধ্যে যে কোনো একটা। এইভাবে তোমাদের থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স তোমাদের আলাদা করে কিছু বললাম না, কারণ তোমরা সিলেবাসটা ডাউনলোড করে তোমাদের ফিক্স সিলেবাসটা পেয়ে যাবে যে কোন সেমিস্টার কি কি পড়তে হবে। এবং যেখানে অড দেওয়া আছে, যেমন থার্ড সেমিস্টারে সেক পেপারে অড দেওয়া আছে, এই অডটা ইউনিভার্সিটি বা কলেজের টিচাররা তোমাদের জানিয়ে দেবে যে এই সেমিস্টারে এই দুটোর মধ্যে কোনটা পড়তে হবে। ঠিক ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রেও সেকে তোমাদের অর আছে, এবং ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার ডিএসসি পেপারও অর আছে। এই জিনিসগুলো তোমাদের কলেজ বা ইউনিভার্সিটি টিচাররা তোমাদের জানিয়ে দেবে। তো এই গেল বিএ, বিএসসি, বিকম অনার্সের প্যাটার্ন। আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছো। তো এবার চলে আসি বিএসসি প্রোগ্রাম। বিএসসি প্রোগ্রামটা ইউনিভার্সিটি সিলেবাসে তোমরা দেখতেই পাচ্ছ, পুরো আলাদা করে প্যাটার্ন সিস্টেমটা সাজানো আছে, যেখানে বিএ জেনারেলদের মতো তোমাদেরও প্রত্যেক সেমিস্টারে 4টে পেপার পরীক্ষা দিতে হবে। তো তোমাদের সিলেবাসটা খুব একটা কঠিন নয়, তাও বলে দিই। তোমাদের পোর্টালে দেখতেই পাচ্ছ 3টে করে মেন সাবজেক্ট দেওয়া আছে, তার সাথে এইচএসসি পেপার পেপার দেওয়া আছে। ঠিক সেইভাবেই এখানে সাজানো আছে। দেখো ফার্স্ট সেমিস্টারে তো যারা পিওর সায়েন্স বা বায়ো সায়েন্স, প্রত্যেকের 3টে করে পেপার তোমরা চুজ করেছো। তো সেই 3টে পেপারই তোমাদের কন্টিনিউ চলবে ফার্স্ট সেমিস্টারে। তার সাথে এইচএসসি পেপার হিসাবে বাংলা বা ইংরেজি দিতে হবে। সেকেন্ড সেমিস্টারে সেই 3টে পেপার কন্টিনিউ চলবে, এবং এইচএসসি হিসাবে ইএনভিএস পরীক্ষা দিতে হবে। এবং থার্ড সেমিস্টারে গিয়ে আবার 4টে পেপার, মেন 3টে পেপার, এবং এখানে এইচএসসি পেপার আউট হয়ে যাবে, সেক পেপার যুক্ত হবে। যেটা বিএ জেনারেলদের ক্ষেত্রেও বলেছিলাম, তোমাদের ক্ষেত্রেও বলি, এই সেক পেপার যেটা চুজ করবে সেইটাই কিন্তু পাস আউটের সময় লেখা থাকবে বিএসসি প্রোগ্রাম পাসড ইন এই সাবজেক্ট। অর্থাৎ মেন সাবজেক্ট থেকে তোমাকে একটা সেক পেপার চুজ করতে হবে। যে পেপারটা চুজ করবে সেইটাই তোমাকে সিক্স সেমিস্টার পর্যন্ত কন্টিনিউ করতে হবে। ফোর্থ সেমিস্টারে কি মেন 3টে সাবজেক্ট, তার সাথে সেক 2। ফিফথ সেমিস্টারে এসে দেখা যাবে সেক পেপার থাকবে, কিন্তু মেন সাবজেক্ট 3টের নাম চেঞ্জ হয়ে যাবে। যেমন যারা ছিল সিসি 1, সিসি 2, সিসি 3, সেটা হয়ে যাবে ডিএসসি 1, ডিএসসি 2, ডিএসসি 3। অর্থাৎ সিলেবাস প্যাটার্নটা দেখো, সিসি পেপারটা ফোর্থ সেমিস্টার পর্যন্ত স্টপ করে দিয়ে ফিফথ এবং সিক্স সেমিস্টার ডিএসসি হিসেবে যুক্ত হবে। তো তোমরা সিলেবাস যখন ডাউনলোড করবে, সিলেবাস ডাউনলোড করলে সেখানে দেখতেই পারবে সেইভাবে সিস্টেমে সবকিছু দেওয়া আছে। আশা করি তোমরা বিএসসি জেনারেল যারা পড়ো তারা বুঝতে পেরে যাবেন, সহজ সিস্টেম। তোমাদের কোনো অসুবিধা নেই। যে 3টে সাবজেক্ট নেবে সেই 3টে সাবজেক্টই তোমাদের কন্টিনিউ সিক্স সেমিস্টার পর্যন্ত চলতে হবে, এবং শেষে গিয়ে ফার্স্ট সেমিস্টারে এইচএসসি পেপার থাকবে, সেকেন্ড সেমিস্টারে ইএনভিএস থাকবে, থার্ড সেমিস্টার একটা সেক পেপার যুক্ত হবে, এবং সেই সেক পেপারটা
সিক্স সেমিস্টার পর্যন্ত কন্টিনিউ চলবে। এরপর চলে আসি বিকমের ক্ষেত্রে। বিকমদের ক্ষেত্রে কিছু বলার নেই, কারণ ওদের সিলেবাস ফিক্সড। ফার্স্ট সেমিস্টারে দুটো পেপার, তার সাথে ইংরেজি এলসিসি পড়তে হবে এবং তার সাথে বাংলা বা ইংরেজি মিডিয়াম ল্যাঙ্গুয়েজ পড়তে হবে। সেকেন্ড সেমিস্টারে কি আছে? মার্কেটিং ম্যানেজমেন্ট, বিজনেস ল, তার সাথে ল্যাঙ্গুয়েজ পেপার বাংলা এবং এইচএসসি পেপার হিসাবে ইএনভিএস। থার্ড সেমিস্টারে এসেও ফিক্সড করা আছে দুটো পেপার, মেন দুটো পেপার, তার সাথে ইংরেজি ল্যাঙ্গুয়েজ এবং সেক পেপারটা এখানে চুজ করার অপশান পাবে, দুটো দেওয়া আছে। টিচার বা ইউনিভার্সিটি যখন পড়াবে তখন জানিয়ে দেবে তোমাদের। তো এইভাবে তোমরা সিলেবাসটা এখান থেকে ডাউনলোড করলে তো বিকমরাও জানতে পেরে যাবে। তো সেইভাবে তোমার ডাউনলোড করলে এখানে প্রত্যেক সিক্স সেমিস্টার পর্যন্ত দেওয়া আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ তোমাদের সিলেবাস যেটা করা আছে পুরো ফিক্স সিলেবাস করা হবে। যেখানে যেখানে অড দেওয়া আছে সেইটা তোমাদের কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি তোমাদের সিলেবাস সম্পর্কে এবং পরীক্ষা কি কি দেবে সেই সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে গেছে। যদি কোনো তোমাদের মনে এখনো কোনো প্রশ্ন থাকে তো তোমরা কমেন্টে জানাতে পারো, আশা করি তোমাদের সেগুলো সলভ করে দেওয়া হবে। এবং সর্বশেষে একটা কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পেয়ে যাবে।